রাজধানীর ৩২ নম্বরে বৃহস্পতিবারও শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙা চলছে। সকালে ভারী যন্ত্র দিয়ে বাড়িটি ভাঙতে দেখা গেছে। বাড়ির সামনের অংশে ৪ তলা পর্যন্ত অনেকটাই গুড়িয়ে দেওয়া হয়েছে। রাতে যারা ছিলেন তাদের অনেককেই সকালেও বাড়ির সামনে দেখা গেছে। ফজরের নামাজের পর থেকেও অনেককেই ৩২ নম্বরের বাড়ির দিকে যেতে দেখা যায়, যেখানে জড়ো হওয়া কয়েকজন বলেছেন স্বৈরাচারে কোনো চিহ্ন তারা রাখতে চান না। ভবনের বড় অংশ ভাঙলে মানুষকে উল্লাস করতে দেখা গেছে। সকাল গড়িয়ে দুপুরেও ক্রেন ও এক্সকাভেটর দিয়ে বাড়িটির বিভিন্ন অংশ ভাঙতে দেখা গেছে। কিছু জায়গায় আগুন জ্বলতে দেখা গেছে। বাড়ির বিভিন্ন অংশে লাল কালি দিয়ে লেখা ছিল স্বৈরাচার সাবধান। ভারতে পালিয়ে যাওয়া স্বৈরশাসক শেখ হাসিনার বক্তব্য প্রচারের ঘোষণাকে কেন্দ্র করে বিক্ষুব্ধ ছাত্র জনতা গত বুধবার রাতে ধানমন্ডি ৩২ নম্বরে ব্যাপক বিক্ষোভ করেন। এক পর্যায়ে শেখ মুজিবুর রহমানের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। ৩২ নম্বরের বাড়ি ভাঙা ছাড়াও গত বুধবার রাতে ধানমন্ডির ৫ অবস্থিত শেখ হাসিনার বাড়ির সুধা সদনে আগুন দেওয়া হয়। এদিকে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা নিয়ে সংবাদ প্রকাশ করেছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম। ফরাসি বার্তা সংস্থা এএফপি বুধবার দিবাগত রাতে বাংলাদেশে বিক্ষোভকারীদের হাসিনার বাবার বাড়ি ভাঙার চেষ্টা শিরোনামের প্রতিবেদন প্রকাশ করে। এতে বলা হয়, বাংলাদেশি আন্দোলনকারীরা এক্সকাভেটর দিয়ে ক্ষমতাচ্যুত স্বৈরশাসক শেখ হাসিনার বাবার বাড়ির সামনে অবস্থান করছে। তারা ভবনটি ধ্বংসের চেষ্টা চালাচ্ছে। হাসিনার বাবা শেখ মুজিবুর রহমান বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি ছিলেন। শেখ হাসিনার সাম্প্রতিক কর্মকাণ্ডে তিনি ঘৃণার প্রতীকে পরিণত হয়েছেন। যুক্তরাষ্ট্রভিত্তিক বার্তা সংস্থা এপি বৃহস্পতিবার সকালে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পারিবারিক বাড়ি ধ্বংস করল বাংলাদেশের বিক্ষুব্ধরা শিরোনামে প্রতিবেদন প্রকাশ করে। যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম বিবিসিতে বৃহস্পতিবার সকালে প্রকাশিত সংবাদের শিরোনাম ছিল বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর পারিবারিক বাড়িতে প্রতিবাদকারীদের আগুন। প্রতিবেদনে বলা হয়, গত বছর ছাত্র আন্দোলনের মাধ্যমে ক্ষমতাচ্যুত হওয়ার পর শেখ হাসিনা দেশ থেকে বিতাড়িত হন। ৭৭ বছর বয়সী হাসিনা ২০ বছর বাংলাদেশ শাসন করেছেন। তাকে একজন স্বৈরশাসক হিসেবে বিবেচনা করা হয়। তিনি সরকারে থাকাকালে জনসাধারণের বাকস্বাধীনতা হরণে কঠোর পদক্ষেপ নিয়েছিলেন। বার্তা সংস্থা রয়টার্সের শিরোনাম হলো বাংলাদেশের বিতাড়িত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাবার বাড়িতে আগুন দিচ্ছে বিক্ষোভকারীরা। তুর্কি সংবাদ সংস্থা আনাদুলু এজেন্সির প্রতিবেদনের শিরোনাম হলো বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী হাসিনার ভারত থেকে সরাসরি ভাষণের বিক্ষুব্ধ প্রতিবাদ। যুক্তরাজ্যের প্রভাবশালী পত্রিকা দ্য গার্ডিয়ান, মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন, ফার্স্ট পোস্ট, নিউজ এক্স, ভারতের আনন্দবাজার পত্রিকা, এনডিটিভি ও হিন্দুস্তান টাইমস সহ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম এ নিয়ে সংবাদ প্রকাশ করেছে। মেহেদী হাসান বাপ্পি, খুলনা গেজেট।